বরগুনার তালতলীতে নিজ জমির ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আব্দুর রহমান। সে লাউপাড়া গ্রামের মোহাম্মদ আউয়াল শিকদারের ছেলে। তালতলীর লাউপাড়ায় বর্তমানে বসবাস করলেও তাদের পুরাতন বাড়ি বরগুনার বুড়িরচর ইউনিয়নের বড়লো বনগোলায়। শনিবার দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের খাবার খেয়ে ঘর থেকে বের হন নিহত আব্দুর রহমান। এরপর দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ গবাদি পশুর জন্য নিজেদের জমিতে কাঁচা ধান আনতে গিয়ে নিহত আব্দুর রহমানের ছোট ভাই মোহাম্মদ ঈসা শিকদার তার ভাইয়ের লাশ ফসলের জমিতে দেখতে পান। এরপর তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং ইউপি সদস্য ইউপি চেয়ারম্যানকে জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরাজি মোহাম্মদ ইউনুস তালতলী থানা পুলিশকে মুঠোর ফোনের মাধ্যমে অবগত করেন। সংবাদ পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সহ পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত আব্দুর রহমানের চাচা আলমগীর শিকদার জানান, বরগুনার আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করার পর করোনার পর থেকে লেখাপড়ায় না জড়িয়ে সে অলস সময় দিন কাটাচ্ছিল। আজ 7 ডিসেম্বর সকাল 7:30টার দিকে সকালের খাবার খেয়ে ঘর থেকে বের হয়। এরপর তার মৃত্যুর খবর শুনতে পাই এবং মরদেহ ধান খেতে পাওয়া যায়। এ সময় তার হাত পায়ের নখ কালো, চোখ ও কানের নিচে কালো হয়ে আছে দেখতে পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো সাপে কামড়ে দিয়েছেন। তবে শরীরে কোনো দাগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আল ইমরান জানান, আজ দুপুর 2:45 সময় ধান খেতে যুবকের মরদেহ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহের শ্রীকাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। তবে কি কারণে নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আজকে বেলা 2:45 ঘটিকার সময় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আমাদের কাছে ফোন করেন যে লাউপাড়া গ্রামে আব্দুর রহমান নামে একটা ছেলের মৃতদেহ তার জমির ভিতরে পড়ে আছে, ধানি জমিতে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যাই এবং দেখি যে আসলে তাদের জমিতে লাশটা পড়ে আছে চিত হয়ে। তো প্রাথমিক অবস্থায় যেটা দেখা গেছে, আমরা সুরতাল করছি। সুরতালে তার শরীরে কোনো আঘাত চিহ্ন পাইনি, কিন্তু ধারণা করা হচ্ছে এবং মানে পারিপার্শ্বিক যে সিমটমগুলো দেখতেছে তাতে মনে হয় যে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ এখনো আসলে নির্ণয় করা সম্ভব হয়নি। আমরা লাশটাকে মর্গে প্রেরণ করার ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে, আর পোস্টমর্টমের জন্য, মূলত মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য। এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। পোস্টমর্টমের পরে যদি প্রাথমিক অবস্থায় ইউডি মামলাও হয়েছে, আমরা এর ভিতরে ইউডি মামলা তৈরি করছি আর রুজু করছি। আর পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্তে জানতে পারবো আসলে মৃত্যুর কারণ কি। অনুসন্ধান চলতেছে। আমরা গোপন এবং প্রকাশ্যে যতটুকু পারি তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি। যদি কোনো বিতর্কিত তথ্য থাকে সেগুলো আমরা বিবেচনা করবো। আমাদের আইনের আওতার ভিতরে যদি থাকে সেগুলো সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।